শীতকালে বিট গাজর খায়নি এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। তবে বন্ধুরা বিট গাজর কিন্তু বারবার খেতে খুব একটা ভালো লাগে না। বন্ধুরা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের মুখে লেগে থাকবে আর বারবার বানাতে ইচ্ছা করবে। তো বিট গাজরটা এইভাবে সুন্দর করে ঝিরিঝিরি করে আমি গ্রেটারে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে প্রথমে। আর এখানে আমি চীনা বাদাম নিয়েছি, চীনা বাদামটাকে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি প্রথমে। ভাজা হয়ে গেলে বন্ধুরা বাদামটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, বাদামটাকে তুলে নিচ্ছি। এরপর এই কড়াইয়ের তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। একটু তেল বেশি না দিলে তলায় লেগে যেতে পারে। কালো জিরা দিয়ে দিলাম হাফ চামচ, আর দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে টুকরো করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নে। তো দেখুন বন্ধুরা ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টি যখন গন্ধ ছাড়বে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একদম ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ কিছুটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে বিট গাজর যে গ্রেট করা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। সব বিট গাজরগুলোকে দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে বিট গাজরটা। এর মধ্যে থেকে কিন্তু জল ছাড়ে। তো প্রথমে জলটাকে শুকিয়ে নিতে হবে বিট গাজরের, তারপরে লাস্টের দিকে আমি নুনটা দেব। তো বন্ধুরা একটু ঢাকা দিয়ে নিচ্ছি এর রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা দেবেন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার লাস্টের দিকে ভাজাটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি চীনাবাদাম ভাজাগুলোকে। তো বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। দিয়ে দিলাম হলুদ আর চিনি 1 চামচ মতন। চিনিটা একটু দিতে লাগে, চাইলে আপনারা দেবেন, না চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিলে কিন্তু খেতে বেশ টেস্টি হবে। তো বন্ধুরা যদি ভালো ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো আজকের মতন চলি, টাটা।